আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। একটা ক্রিমিনাল হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আবার বড় বড় কথা বলছে। সেটা তো আমার কপালের জোর স্যার, কি করব বলুন, আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো তার মা যথেষ্ট সংবেদনশীল একজন মানুষ, আমার মতো একজন ক্রিমিনালকেও ক্ষমা করে দিয়েছে। তাতে আপনি আর কি করতে পারেন বলুন? তবে আপনি যেটা করেছেন সেটা কিন্তু ক্ষমারও অযোগ্য। তোমাকে একটা কথা বলছি, তুমি বুঝতে পারছো না? তোমার সঙ্গে আমি একটা কথা বলতেও রাজি নই। কথা তো আপনাকে বলতেই হবে স্যার, আপনার জন্য একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। আপনি একটা মেয়ে বিয়ের আগের রাতে মিসিং হয়েছে বলে আপনি বিয়েটা ভেঙে দেবেন? মেয়েটার তো কোনো দোষ ছিল না। আচ্ছা ধরুন বিয়ের পরে মেয়েটা মিসিং হলো, আপনি কি করতেন? মেয়েটাকে বাপের বাড়ি দিয়ে আসতেন? আর কতদিন মায়ের কথা শুনে চলবেন স্যার? হ্যাঁ, এটা শিশুর মতো ব্যবহার করছেন। মেয়েটার কি অবস্থা একবার খোঁজ নিয়ে দেখেছেন? তোমার তো দরদ কিসের? দেখুন আমি আপনাকে আপনি বলছি, আপনারও উচিত আমাকে আপনি বলা। আপনি যদি আমাকে তুমি বলেন তাহলে আমিও কিন্তু আপনাকে তুমি করে বলতে পারি, কিন্তু আমি বলছি না, কারণ আমার শিক্ষাটা ওরকম নয়। আমার প্রশ্নটা একটাই, আপনি কি একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন যে মেয়েটা এখন কেমন আছে? তোমার এই ব্যাপারটা নিয়ে এত দরদ কিসের আমি তো জিজ্ঞেস করলাম। এটা দরদ নয় স্যার, এটা বিবেক। আমার বিবেক, আমার জন্যই এত বড় ঘটনাটা ঘটেছে। কাজে আমার মনে হয়েছিল আপনাকে জানিয়ে দেওয়া প্রয়োজন যে সেদিন রাত্রিবেলা কিছুই হয়নি তো তার সঙ্গে। আপনি মেয়েটাকে সন্দেহ করে ভুল করেছেন, আপনি ভুল বুঝেছেন। তোতার মতো মেয়ের সঙ্গে আমার কিছু হওয়া সম্ভব নয়, সেটা আপনার বোঝা উচিত ছিল। আপনার তো স্বপ্নেও এরকম একটা কিছু কল্পনা করা উচিত না। দেখুন তোতা খুব দামি মেয়ে, ও আমার দিকে কেন তাকাবে বলুন তো? আর যদি ভুল করে তাকিয়েও ফেলে, সেটা আমার দায়িত্ব ওর মুখটা ঘুরিয়ে দেওয়ার। আর আমার মনে ওরকম খারাপ আকাঙ্ক্ষা নেই স্যার। আমার এসব কাজ করে না মাথার ভেতর। আমার অনেক কাজ করার আছে, অনেক কাজ বাকি আছে। শাট আপ! এ তুমি ফোনটা রাখো তো। এই একটা ব্যাপারে আপনাদের দুজনের খুব মিল দেখছি। আপনার ভাবি বউও আমাকে সারাক্ষণ শাট আপ বলে, আর আপনিও এখন একই কথা বলছেন আমাকে। শাট আপ বলে মানে? তোমার সঙ্গে ওর কোথায় দেখা হলো? দেখুন আমার ওর সঙ্গে কোথায় দেখা হচ্ছে সেই কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি যে আপনি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাকে ছেড়ে দিয়েছেন। কাজেই সে এখন কোথায় কার সঙ্গে দেখা করছে সেটা তো আপনার দেখার দরকার নেই। তার থেকে বরং নিজের কন্ট্রোলটা নিজের হাতে নিন। মেয়েটার সঙ্গে দেখা করুন, দেখা করে বলুন যে আপনার ভুল হয়েছে। ক্ষমা চান মেয়েটার কাছে, বলুন যে আপনি ভুল জাজ করেছিলেন। শুনুন তোতা যেরকম মেয়ে, একবার যদি মুখ ফিরিয়ে নেয় আর কিন্তু তাকাবে না আপনার দিকে। সে আপনি যতই তাকান ওর দিকে, ও কিন্তু আর মুখ তুলে তাকাবে না আপনার দিকে। কাজেই যা করার তাড়াতাড়ি করুন। আমি আপনাকে ভালো সাজেশন দিচ্ছি। মেয়েটার এখনো খুব দুঃখ চলছে, তার মধ্যে ওর মা আবার মিসিং। এখন মা মিসিং মানেটা আপনি খুঁজে বের করুন। আপনাকে সব বলে দিতে হবে নাকি? হ্যাঁ, আপনাকে আমি চামচে করে খাইয়ে দিতে এসেছি এখানে? আপনি ঠিক করুন এবার, আপনার কাছে আপনার মা বড় নাকি একটা নির্দোষ মেয়ে বড়? শুনুন আমি কিন্তু 1000 বার বলবো, লাখ বার বলবো, আপনি যা করেছেন অন্যায় করেছেন এবং সেই অন্যায়টা ক্ষমার অযোগ্য। আমি এবার রাখছি। আমার আপনাকে জানিয়ে দেওয়াটা কর্তব্য ছিল যে সেদিন রাত্রিবেলা আপনার ভাবি বউয়ের সঙ্গে কিচ্ছু হয়নি। জানিয়ে দিলাম। স্যার একটা কথা মাথায় রাখবেন, আসমান ওরকম ছেলে নয় যে একটা মেয়ের সঙ্গে অসভ্যতাম করবে, অসম্মান করবে তাকে। হ্যাঁ আমি রিভেঞ্জ নিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা একটা মেয়েকে অসম্মান করে নয়। রাখলাম ফোনটা। কে বলেছে তোমাকে? হ্যাঁ কে বলেছে ফোন করতে? আস্তে এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঝগড়া করছো, চেঁচামেচি করছো। কে বলেছে তোমাকে ফোনটা করতে? হ্যাঁ আমি তোমায় বলেছি, আমি তোমার অনুগ্রহ চেয়েছি। তোমার কি মনে হয় এই বিয়েটা না করতে পেরে আমি মরে গেছি? সে তুমি মরে গেছো না বেঁচে আছো তুমি জানো,
এটা আমার কর্তব্য ছিল প্রমাণ করে দেওয়া যে তোমার সঙ্গে সেদিন রাত্রিবেলা আমি কিছু করিনি, তাই আমাকে ওকে ফোনটা করতেই হতো। তোমাকে সামনে দাঁড় করিয়ে ফোনটা করলাম, তুমি পুরোটা শুনলে আমি কি কি বললাম। এরপর বলতে যে আসমান এই বলেছে ওই বলেছে, আর বলতে পারবে না, তুমি সাক্ষী রইলে, মিটে গেল। সকালবেলা ফর্মটা ফিল আপ করে দিয়েছি, তোমার মায়ের কথার খেলাপও আর হলো না, আমার একটা বছর নষ্টও হলো না। এবার কালকে আমি শান্তিতে তোমার মাকে খুঁজতে বেরোতে পারি। কোন দিকে যাবে বলো? তোমার সঙ্গে আমি আর কোনো দিকে যাব না। ন্যাচারালি আমার সঙ্গে বেরোলে তোমার আত্মীয় স্বজনরা আবার বলবে, মানে প্যাক দেবে তোমাকে যে তোতারানির কোনো রুচি নেই, তাই না? জাস্ট শাট আপ। এই এক তোমাদের বদ অভ্যেস। একটু আগে তোমার বর ফোনে আমার তোমার হাতটা ভেঙে আমি বলছি না তোমাকে। কে আমার বর? কে আমার বর? ও বুঝেছি, তোমার দুর্বল জায়গায় আঘাত দিয়ে ফেলেছি, দিতে চাইনি আসলে। তোমার বর বলবো না, বর বলবো না, বয়ফ্রেন্ড। থামবে তুমি? বয়ফ্রেন্ডও বলবো না, তাহলে কি বলবো? তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। হ্যাঁ, সে আর কেন তুমি আমার মুখ দেখবে? এমনি একটা বিদঘুটে মুখ, আর আমার মতো ছেলের মুখ তোমার দেখার কথাও না। এই যে তুমি আমাকে নিয়ে তোমার মাকে খুঁজতে বেরোবে বলেছো, ওইটুকু দয়া দেখিয়েছো না। তবে আমার কেন জানি না মনে হচ্ছে কাল থেকে আর খুঁজতে বেরোনোর প্রয়োজন পড়বে না। শোনো, চুপ করো, তোমার কোনো কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলতেও চাই না, আমি জানি তুমি শুনবে না। এবার বাড়ি যাবে তো? আমি বাড়ি যাব না জাহান্নামে যাব, তাতে তোমার কি? দুটো রাস্তাই আমার চেনা, কোনটা যাবে বলো তো? মানে মানে এই যে জাহান্নামের রাস্তাটা আমি চিনি, সেটা প্রমাণ তুমি পেয়েছো, আর তোমার বাড়িও আমি চিনি। শুধু মুখ ফুটে বলো কোন রাস্তা দিয়ে যাবে, আমি সেই রাস্তা দিয়ে তোমাকে পৌঁছে দেবো। আরে শোনো শোনো, রাগ দেখিও না, রাত হয়েছে, একা একা যেও না, বাইকে ওঠো, 5 মিনিটে বাড়ি পৌঁছে দিচ্ছি। কি হলো? আমি এই বাইকে উঠবো না। কি করছো কি? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার তো। আমার ওপর রাগ দেখাচ্ছ, ঠিক আছে, বাইকটার ওপর রাগ দেখিও না। মাঝখানে একটা কাজ করেছিলাম, সেখান থেকে খানিকটা পয়সা পেয়েছিলাম, সেই টাকা দিয়ে বাইকটা কিনেছিলাম। জানো, আমি জানতাম এসব এই রিভেঞ্জ নেওয়ার চক্করে চলাফেরা করার জন্য কিছু একটা লাগবে। সেই পারপাসটা মিটে গেছে, তা বলে বাইকটা তো ফেলে দিতে পারি না, হয়তো কখনো বেচে দিতে হবে। যাক, উঠে পড়ো, বাড়ি ছেড়ে দিচ্ছি। বললাম তো না, কানে কথা যায় না। কানে কথা যায়, তাও উঠলে ভালো হয়। রাত হয়েছে তো। রাত হয়েছে তো কি হয়েছে, তোমার তাতে কি? আরে বাবা, আমার কিচ্ছু না, আমি শুধু বলছি রাত হয়েছে, রাস্তাঘাট সেফ নয়, বাড়ি পৌঁছে দিচ্ছি। তোমার কি মনে হয় আমি পর্দানসীন? আমি জীবনে বাড়ির থেকে বেরোই না। কেন বেরোবে না? নিশ্চয়ই বেরো, কিন্তু এই রাস্তাঘাটে চলাফেরা করার অভ্যেস তোমার নেই। হ্যাঁ, তাই জন্য বলছি উঠে পড়ো। দেখো, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না কাল থেকে, বলছি তো। আজকে চলো। তো এরম ভাবে বাইকটা দাঁড় করালে আমি উঠবো কি করে? ওহো সরি, দাঁড়াও, ঠিক করে দিচ্ছি, এটা ধরো। আচ্ছা শোনো, এটা কি করছো কি? দাঁড়াও, কি ছিঁড়ে ফেলবে, ভেঙে ফেলবে? আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। ধরো, রাস্তায় যদি গাড়ি বাম্পার টাম্পারে পড়ে আমাকে ধরে নিও। আমার বয়ে গেছে তোমার মতো ছেলেকে টাচ করতে। শোনো, এমনি এমনি বলিনি, বাইক থেকে পড়ে যেতে পারো, তাই জন্য বললাম। ধরবে না ধরবে না, তুমি পড়ে গেলে আমি কেস খাবো। আমার কোনো বাজে উদ্দেশ্য নেই, এটা মাথায় ঢুকিয়ে নিও। বসো।